আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে করবো রান্না দেখাচ্ছি বিফ নান রোল। এটি খুব মজার একটি নাস্তার আইটেম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এটা খাওয়া যায়। আপনারা চাইলেই খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। চলুন দেখি আজকে আমার এই বিফ নান রোল বানাতে কি কি লেগেছে এবং কতটুকু সময় লেগেছে। প্রথমে আমি কিমাটা রান্না করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2টা তেজপাতা, এবার এটাকে ভালো মতো করে দিয়ে দিলাম আমি 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সাথে কাঁচামরিচ 2টো। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা। এবার এটাকে ভালো মতো ভেজে দিব। আর মনে রাখবেন সবসময় আদা রসুন যেটাতেই আপনি ব্যবহার করার জন্য হালকা একটু ভেজে দেবেন, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে আদাটা আর একটু ভালো মতো হয়ে আসবে। দর্শক, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ করবেন না। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। এই টমেটো পিউরিটার মধ্যে 1 টুকরা রসুন এবং 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো মতো দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার এটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় দেখবেন যে মশলার তেল উঠে এসেছে, তখন ভাববেন যে আপনার মশলাটা কষে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিকেন কিমা 1 কাপ। এটা বুকের মাংস দিয়ে আমি কিমাটা করে নিয়েছি। আপনারা চাইলে বিফ অথবা মাটন দুইটাই ব্যবহার করতে পারেন, যেটা ঘরে থাকে সেটা দিয়ে করতে পারেন। এটা এতটা মজার হয় যে বলার বাইরে। যারা বাইরে খেয়েছেন তারা এটা বুঝবেন, আর যারা খাননি এখনো তারা আমারটা দেখে বানিয়ে খাবেন। শুধু বাইরে যারা খাচ্ছেন তারাই না, আপনারাও বানিয়ে খাবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বারবিকিউ সস, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো হট চিলি সস। এটা আমি লাগলে আর একটু দিব। খেয়াল রাখবেন যেন কিমাটা জুসি হয়, এবং যত জুসি হবে আপনার শর্মাটা খেতেও খুব মজা লাগবে। আর এটাতে সয়া সস ব্যবহার করবেন না, শুধুমাত্র বারবিকিউ সস, টমেটো সস। বারবিকিউ সস যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন, টমেটো সস দিলেই চলবে। এখন আমি এটাকে ঢেকে রান্না করবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার কিমাটা হয়ে গেছে। কিমাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে। ঠিক এইভাবে কিমাটা রান্না করে নেবেন। আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি কিমা করার সময় তো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি সব রুটিটা ভেজে নিব, শর্মার যে রুটিটা আছে সেটা ভেজে নিব। এটা আমি পুরোপুরি দেখালাম না, কারণ এটা আমার সম্পূর্ণ ভিডিও চ্যানেলে আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যেহেতু আমি এটা শর্মার রোল বানাচ্ছি, সো পুরোটা আমি ভাজবো না, অল্প অল্প করে শুধু ছেঁকে নেওয়ার মতো এটা ভেজে নেব। চেপে চেপে ভেজে নেবেন। ঠিক এইভাবেই ভাজবেন, রুটিটা ভাজবেন না, কারণ আমি এটাকে বেক করব। দুটো নান রুটি নিয়ে নিয়েছি, এটা থেকে আমার 8টা অথবা 6টা হবে। এবার আমি গার্লিক সস দিয়ে এটাকে করে নিচ্ছি, স্প্রেড করে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো হট চিলি সস,
আর গার্লিক সসটা অনেকের ঘরে থাকে না, তো আপনারা মেয়োনিজও ব্যবহার করতে পারেন অথবা হোয়াইট সসটাও ব্যবহার করতে পারেন। এবার বানিয়ে রাখা কিমাটা আমি মিলিয়ে দিব, পুরোটা রুটিতে আমি এটাকে মিলিয়ে দিব। ঠিক এইভাবে চেপে চেপে দিবেন, যাতে যদি কোনো হাড় থেকে থাকে তাহলে সেটা উঠিয়ে ফেলবেন। কারণ হাড় যদি থাকে অনেক সময় দেখা যায় যে মুখে দেওয়ার সাথে দাঁতে লেগে গেলে এটা খুব খারাপ হতে পারে। সো ওটাকে দেখেন ফেলে দিলাম, আমি একটা পেয়েছিলাম ফেলে দিলাম। এবার মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই চিজটা আপনি আমার চাইতেও বেশি দিতে পারেন, আপনারা যেমন খান তেমন দিবেন তো ভালো লাগবে। এবার আমি এটাকে ভালো মতো ফোল্ড করে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই রুটিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে দুভাগ করে নেব, এরপরে আমি এটাকে আরো দুভাগ করে 4টা করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমি আমার মোট 8টা রোল হয়েছে। এটা খেতে এত মজা লাগে যা বলার বাইরে, এতটাই জুসি যে মুখে দেওয়ার সাথে সাথে যেন মিলিয়ে যাচ্ছে, কি একটা অমৃত একটা খাবার খাচ্ছি। এভাবে আমি এই ট্রেটাতে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। অয়েল ব্রাশ না করলে আপনার জিনিসটা কিন্তু যেহেতু বেক করবেন তো শক্ত শক্ত হয়ে যাবে, তো শক্ত শক্ত যাতে না হয়ে যায় সেটা জন্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর উপরে টমেটো চিলি সসটাকে ব্রাশ করে দেব, ভালোভাবে ব্রাশ করে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করব যাতে কোনোভাবেই রুটিটা শক্ত না হয়ে যায়, ড্রাই হয়ে না যায়। আমার মতো এভাবে ব্রাশ করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি গার্লিক সস, আর আরেকটা লেয়ার আমি গার্লিক সস দিয়ে দিব, মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, সাথে ড্রাইড হার্ব আপনাদের যদি থাকে সেক্ষেত্রে ড্রাইড হার্বটাও আপনি ব্যবহার করতে পারেন, যাতে পিৎজার ফ্লেভারটা চলে আসবে। এবার আমি এটাকে বেক করব আমার মাইক্রোওভেন আছে তাই আমি মাইক্রোওভেনে দিচ্ছি। আপনাদের যে ওভেন আছে সেটা ইলেকট্রিক ওভেনেও দিতে পারেন অথবা চুলাতেও আপনারা এটা করে নিতে পারেন। 3 মিনিট দিয়েছি, এখন 3 মিনিট পরে আমি এটাকে এখন বের করে নিলাম। ওয়াও, কতটা জুসি! আপনারা বানিয়ে খাবেন, একবার অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন ফ্যামিলির প্রতিটা মানুষ আপনার হয়ে গেছে। বলবে যে প্রতিদিন আপনার এইটার আবদার আপনার কাছে সবসময় থাকবে। দেখুন কতটা জুসি হয়েছে। এটা এতটা মজার যে আমি এখনো বলে বোঝাতে পারছি না। আপনারা যারা খেয়েছেন বাইরে তারা বুঝবেন, যারা খাননি তারা আমারটা দেখে অবশ্যই বানিয়ে খাবেন, এবং আপনাদেরটা কেমন হলো কমেন্টসে জানাবেন, খারাপ হলেও কমেন্টসে জানাবেন, আর আমারটা কেমন হয়েছে সেটাও কমেন্টসে জানাবেন। তো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।